গুমের জন্য মৃত্যুদণ্ড হওয়া ছাড়া আর কোনো আইন হওয়া উচিত নয় বলে আমি মনে করি। কঠোর আইন করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার এই ধরনের ধৃষ্টতা না দেখায়। সবার সাথে একসাথে তাল মিলিয়ে বলতে চাই অত্যন্ত দৃঢ়তার সাথে যে সরকারের এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। গুমের ব্যাপারে শ্বেত প্রকাশ হওয়া অত্যন্ত জরুরি। এই কত ফ্যাসিস্ট সরকারের আমলে কতজন গুম হয়েছে, কারা গুম করেছে, কারা এর সাথে জড়িত, কারা কতদিন বন্দী ছিল, কারা কী ধরনের নির্যাতনের শিকার হয়েছে, কারা মুক্তি পেয়েছে, কারা এখনো নিখোঁজ আছে, এবার একটা শ্বেতপত্র সরকারের পক্ষ থেকে প্রকাশ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। 1 নম্বর। 2 নম্বর, যারা এখন গুম আছেন তাদের কি অবস্থায় আছেন আমরা জানি না, বেঁচে আছেন না মরে গেছেন আমরা জানি না। পরিবারগুলো আশায় আশায় বসে আছে। আমরাও তাদের সাথে আশা করছি এবং দোয়া করছি যে তারা জীবিত আছেন এবং জীবিত ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে জোর দাবি জানাই এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তৃতীয়ত, কঠোর আইন করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার এই ধরনের ধৃষ্টতা না দেখায়, এই ধরনের অমানবিক কাজ না করে, মানবতা বিরোধী কাজ করার কোনো সাহস না হয় কারো। এই ধরনের কঠোর আইন করতে হবে। এবং আমি মনে করি খুনের যেরকম মৃত্যুদণ্ড, গুমের জন্য মৃত্যুদণ্ড হওয়া ছাড়া আর কোনো আইন হওয়া উচিত নয় বলে আমি মনে করি। সেই সাথে সকল বাহিনীগুলোকে সংস্কার করতে হবে। বাহিনীগুলোর লোকজনকে নৈতিক শিক্ষা দিতে হবে যে অন্ধ আনুগত্য করা যাবে না, মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না। তারা সরকারের গোলাম নয়, তারা জনগণের গোলাম। এখানে এক ভাই সেনাবাহিনীর নাম বলে গেছেন, আমি এটা সবসময় বলে থাকি, আবারও বলছি আপনাদেরকে, সেনাবাহিনী কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না। সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার তারা র্যাব, এনএসআই, ডিজিএফআই গিয়ে এই সমস্ত কাজ করেছে যেগুলো সেনা প্রধানের নিয়ন্ত্রণে নয়। র্যাব হোম মিনিস্টারের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এনএসআই এবং ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এবং তারা তাদের পছন্দের লোককে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসে এই সমস্ত অপকর্ম করিয়েছে। সেনাপ্রধানের কাজ শুধুমাত্র যাকে পোস্টিং করতে বলা হয় তাকে পোস্টিং করে দেওয়া। অমুক মেজর জেনারেলকে ডিজি বানাও, অমুক ব্রিগেডিয়ার জেনারেলকে ডাইরেক্টর বানাও, এতটুকুই কাজ। সেনাপ্রধান নিজেই ডিজিএফআইয়ের কাছে জিম্মি। আপনারা যারা বয়স্ক আছেন আপনারা জানেন যে 1996 সালের 20 মে জেনারেল নাসির সেনাপ্রধান থাকা অবস্থায় উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। ডিজিএফআই সেটা রেকর্ড করে সরকারকে দেখিয়েছে, এবং যার ফলে একমাত্র সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যিনি বরখাস্ত হয়েছিলেন, পরবর্তীতে মুক্তিযুদ্ধের ওনার অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে। তো এই বাহিনীগুলোকে সংস্কার করতে হবে। আমি ডিজিএফআইয়ের ডিজিকে বলেছি, তুমি এই বাহিনী সংস্কার করো, ডিপলিটিসাইজ করো, এটা যেন রাজনৈতিক কারণে কোনো হাতিয়ার না বানানো হয়। আমি আমার বই লিখেছি, আপনারা জানেন একটা বই লিখেছি যে সরকার এটাকে গুন্ডা বাহিনী বানিয়েছে একটা, এবং যেখানে হাইকোর্টের স্পষ্ট রায় আছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, তারপরে সরকারের বাহিনীগুলো এগুলো করছে। তাদের কোনো দায়বদ্ধতা নাই, তারা মানুষ নয়। যারা একটা মানুষকে শুধুমাত্র তাদের ক্ষমতার স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে নিরপরাধ মানুষকে অপহরণ করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানবেতর জীবনযাপনে বাধ্য করে, তারা মানুষ নয়। তাদের শরীরে মানুষের রক্ত থাকলেও তারা জানোয়ার। যারা জড়িত ছিল এই বিগত 16 বছর সমস্ত গুমের সাথে, তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।